আশা করি সকলেই ভালো আছেন। আজ বৃহস্পতিবার, তাই আপনাদের মাঝে আবার চলে আসলাম গল্পের ছলে নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যে আমরা কিছু পেশেন্ট পাই পাই মাঝে মাঝে যে তারা আসে যে তাদের দাঁতের গোড়া থেকে রক্ত বের হয়। প্রথমে যেটা বলতে হবে যে মুখটা যদি খুব নোংরা থাকে, মুখের ওরাল হাইজিন যদি ঠিক না থাকে, সেক্ষেত্রে আমাদের মুখ থেকে রক্ত আসতে পারে। তো এই যে ওরাল হাইজিনের যে কথাটা বললাম, এটার কারণে আসলে কি হয়? আমাদের জিনজিভাইটিস নামে একটা রোগ হয়, যে আমাদের যে দাঁতের মাড়ি আছে, এই মাড়িটা আসলে ইনফেক্টেড হয়ে যায়, বা এটাতে ইনফ্লামেশন শুরু হয়ে যায়। তো এই যে মাড়িটা যখন এটা ইনফেক্টেড হয়ে গেল, বা এটাতে যখন ইনফ্লামেশন শুরু হয়ে গেল, তখন এটা এখান থেকে রক্ত চলে আসে। যেমন প্রেগনেন্সির সময় দাঁতের গোড়া থেকে রক্ত আসতে পারে, মাড়ি থেকে রক্ত আসতে পারে, মেনস্ট্রুয়েশনের সময় এটা আসতে পারে, বয়ঃসন্ধিকালে যখন পিউবার্টি বা বয়ঃসন্ধিকাল যখন বাচ্চাদের, এটা ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই হতে পারে, সেই সময় যে হরমোনাল চেঞ্জটা হয়, তখন দাঁতের গোড়া থেকে রক্ত আসতে পারে। আবার মেয়েদের ক্ষেত্রে যখন মেনোপজে চলে যায়, তখন আবার দাঁতের গোড়া থেকে রক্ত আসার সম্ভাবনা থাকে। তো এগুলা বিষয় নিয়ে, যখন এই হরমোনাল চেঞ্জের সময় যেগুলো আসে, এগুলো নিয়ে আসলে অত বেশি চিন্তার কিছু নাই। আমরা অনেক সময় হার্টের সমস্যার জন্য অনেক সময় রক্ত পাতলা করার ওষুধ খাই। হেপারিন হোক, ওয়ারফারিন হোক, তো দাঁতের গোড়া থেকে রক্ত আসার একটা সম্ভাবনা থাকে। যদি ভিটামিন সি বা কে আমাদের শরীরে কম থাকে, সেক্ষেত্রে আমাদের দাঁতের গোড়া থেকে বা মাড়ি থেকে রক্ত আসতে পারে। যদি আমরা ব্রাশ করার সময় ব্রাশটা খুব জোরে জোরে ঘষি, তো সেক্ষেত্রে আমাদের অটোমেটিক দাঁতের গোড়া থেকে বা মাড়ি থেকে রক্ত আসতে পারে। যদি শরীরে যদি ডায়াবেটিস মেলিটাস থাকে আনকন্ট্রোল, সেক্ষেত্রে আমাদের দাঁতের গোড়া থেকে রক্ত আসতে পারে। লিউকেমিয়া যেটাকে আমরা মানে ব্লাড ক্যান্সার বলে থাকি, এই লিউকেমিয়া থাকলে আমাদের শরীর থেকে বা আমাদের দাঁতের গোড়া থেকে রক্ত আসতে পারে। ইনফেকশনের কারণে রক্ত হতে পারে, সেটা ভাইরাল হতে পারে, ব্যাকটেরিয়াল হতে পারে, বা ফাঙ্গাল হতে পারে। যে কোনো ইনফেকশনের কারণে যদি আমাদের মাড়িতে যদি কোনো ইনফেকশন হয়, সেক্ষেত্রে রক্ত আসতে পারে। আমরা যদি স্ট্রেসে থাকি, মানে আমরা খুব মানসিকভাবে চাপে আছি কোনো বিষয় নিয়ে বা উদ্বিগ্ন, সেক্ষেত্রে আসলে স্ট্রেসে থাকলে হয় কি, আমাদের যে ইমিউন সিস্টেম আছে, এটার উপর একটা প্রভাব পড়ে। তো ইমিউন সিস্টেমে প্রভাব পড়লে পরে তো ইমিউন সিস্টেমে যখন প্রভাব পড়ে, তখন সেটা আমাদের দাঁতের মাড়িতেও প্রভাব পড়বে, বা শরীরের অন্য কোথাও প্রভাব পড়তে পারে। তার একটা প্রভাব হতে পারে দাঁতের মাড়িতে, এবং যে কারণে দাঁতের মাড়ি থেকে রক্ত আসতে পারে। টোবাকোর সাথে সম্পৃক্ত যারা স্মোকিং বা জর্দা দিয়ে পান খান, সুপারি খান, তো তাদের ক্ষেত্রে দাঁতের গোড়া থেকে রক্ত আসতে পারে। ব্লাড ডিসঅর্ডার আছে, যেমন হিমোফিলিয়ার নাম আপনারা শুনেছেন কিনা জানি না। তো হিমোফিলিয়াটা আসলে হচ্ছে যে এটা একটা ব্লাড ডিসঅর্ডার। এটা হিমোফিলিয়া থাকলে সেক্ষেত্রে হিমোফিলিয়া এ হোক, বি হোক, যেটাই হোক, সেক্ষেত্রে আমাদের দাঁতের মাড়ি থেকে রক্ত আসতে পারে। আবার হচ্ছে যে থ্রম্বোসাইটোপেনিয়া, মানে এইগুলো টার্মের সাথে বা এগুলো নাম আপনারা শুনেছেন কিনা জানি না, তবে আপনারা শুনে রাখুন। হিমোফিলিয়া বা থ্রম্বোসাইটোপেনিয়া এই ধরনের যদি রোগ হয়, সেক্ষেত্রে আমাদের দাঁতের মাড়ি বা গোড়া থেকে রক্ত আসতে পারে। আজকের মতো এ পর্যন্তই। বরাবরের মতো একটি কথাই বলবো, দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝুন, মুখ ও দাঁতের যত্ন নিন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। বিদায়।